আপু হয়ে গেল আমার মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেগুন খাসি। বাহ, চমৎকার, অসাধারণ দেখতে হয়েছে এবং স্মেলটাও পাচ্ছি আমি, এবং শেষে যে বেরেস্তা দিয়েছেন সেটাই মনে হয় স্মেলটাকে অনেকখানি হেল্প করছে। অনেক ধন্যবাদ এত মজাদার চমৎকার ঐতিহ্যবাহী একটি রান্না আমাদের শেখানোর জন্য। প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ম্যাঙ্গোলি এই সময়ে সেই রান্নার আজকের পর্বে, এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। এবং প্রতি পর্বে কিন্তু আমরা আপনাদের নতুন নতুন রেসিপি করে দেখাচ্ছি যেন সেগুলো মজার মজার আইটেমগুলো আপনারা বাসায় করে দেখতে পারেন। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকেও আমাদের রন্ধনশিল্পীর সাথে থাকবেন এবং নতুন দুটি রেসিপি করে দেখাবেন। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি রন্ধনশিল্পী রুনাকে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, এবং রান্নার প্রস্তুতি তো সামনেই আছে। বেশ জম্পেশ একটা রান্না হবে বুঝতে পারছি, সেই সাথে আপনার সাথে আড্ডাও দিব। যদি জানতে চাই আজকে বিশেষ কি রান্না করে দেখাচ্ছেন আপনি? আমি আমার মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেগুন খাসি দেখাচ্ছি। আচ্ছা, বেগুন খাসি, কিন্তু সেটাতে খাসি আমি দেখতে পাচ্ছি না, মাংস দেখছি না। না, এটা হচ্ছে নামটাই হচ্ছে এরকম করে দেওয়া। হ্যাঁ, বেগুন খাসির যে এটা মশলাটা যায় সেই মশলাটা দিয়ে আসলে এই রান্নাটা করা, এই জন্য নাম হয়েছে বেগুন খাসি। কি কি উপকরণ লাগছে বেগুন খাসি তৈরি করতে একটু আমাদেরকে বলে দেন। আমাদের আপু মেন উপকরণ হচ্ছে আমাদের বেগুন তো অবশ্যই দিব, তারপরে সরিষার তেল, ঘানি ভাঙা তেল, লবণ লাগছে, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, বেরেস্তা, পেঁয়াজের, ধনে গুঁড়া, তারপর টক দই লাগছে, একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, এবং মূল উপকরণ বেগুন। জি। আচ্ছা, তাহলে আমরা রান্নাটা শুরু করতে পারি? অবশ্যই আপু। আচ্ছা, কি করতে হবে প্রথমে? আমি হেল্প করি আপনাকে। জি, আমি একটু ফ্রাই প্যানে তেল দিব। আচ্ছা, আমরা তেল দিয়ে রেখেছি। আপু কি করব আমরা প্রথমে? আমি একটু আগে বেগুনটা দিয়ে দেব। আচ্ছা, বেগুনটা আমরা চার ফালি করে কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছি। এবার এটাকে আমরা একটু ভেজে নেব। আচ্ছা, একেবারে পোড়া পোড়া করে তো ভাজবো না? না, বেশি পোড়া হবে না, তবে জাস্ট একটু নরম হবে। হ্যাঁ, যেন আমাদের রান্নার সময় বেশি সেটা আবার আমরা রান্না করব। আচ্ছা, রান্না করব। আবার এই রান্নার হাতে খড়ি কিভাবে? মায়ের কাছ থেকে শেখা। আরেকটা ফ্রাই প্যান। জি, এটাতে তেল দিয়ে দিব। জি, একটু তেল দেব। কতটুকু দেব? অল্প একটু আপু। জি, এবার আমরা একটু দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রেভিটার জন্য আমাকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, দুটোই পাশাপাশি হতে থাকবে, তাহলে রান্নাটা এগিয়ে যাবে। আমি নেড়ে দিচ্ছি। আমরা দেবো একটু এক চা চামচ আদা রসুন দুটোই আছে। ঠিক আছে। 1/4 চা চামচ মরিচের গুঁড়ো। জি, ঝাল যেটা যে পছন্দ করে, যেরকম খেতে চায় আসলে। হাফ চা চামচ হলুদ। আমরা পানি দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মশলাটা খেয়াল রাখতে হবে আমাদের। একটু যাচ্ছে আমাদের ধনিয়া গুঁড়ো। রেগুলার মশলা দিয়ে তো আসলে রান্নাটা একদম দেশীয় আঞ্চলিক রান্না তো তাই হয়, বিশেষ কিছু লাগেও না। এরপরে দিব আমরা একটু লবণ। যদি আমি এখানে বেগুনটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছি, তো এই অল্প একটু দেব। ঠিক আছে। আমাদের গ্রেভিটা প্রায় হয়ে আসছে, আরেকটু পানি দিতে হবে। গরম পানি দেবো আমরা। জি, একটু গরম পানি দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে।
আপু এটা হতে তো একটু সময় লাগবে। জি, বেগুনটা হতে একটু সময় লাগবে। আরেকটু লাগবে। এই ফাঁকে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। জি আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ম্যাঙ্গোলি। এই সময় সেই রান্নার আজকের এই পর্ব এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। আজকেও আমরা মজার একটা রেসিপি করে দেখাচ্ছি। বাকি রেসিপি দেখবেন আপনারা বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ম্যাঙ্গোলি। এই সময়ে সেই রান্নার আজকের পর্বের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রন্ধনশিল্পী রুনা। আর আজকে আমরা তৈরি করে দেখাচ্ছি মানিকগঞ্জের বিশেষ একটা রেসিপি, বেগুন খাসি। চলুন বাকি রান্নাটা দেখে নিই। আপু, রান্নার কি অবস্থায় এখন আছি বলো, আর কি কি করতে হবে? আমার বেগুনটা হয়ে আসছে আপু, টক দই দিব। টক দই দিব? জি, ঠিক আছে। ভাজা জিরার গুঁড়ো দিলাম, ঠিক আছে, অল্প করে দিই। জি, ঠিক আছে। আর গরম মশলা হচ্ছে গুঁড়োটা ফ্লেভারের জন্য। আমার গ্রেভিটা হয়ে আসছে, আমরা বেগুনটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর কালার এসেছে। এটা এমনি চাইলেও আসলে কেউ খায়, এমনিও খেতে পারে। হ্যাঁ, সুন্দর। এটাকে একটু সরিয়ে দেই। আচ্ছা, তাহলে আমরা এটা এই চুলাতে দিয়ে দিই। আপু, আমার মনে হয় হয়ে গেছে রান্নাটা। দেখে তো তাই মনে হচ্ছে, আপনি ভালো বলতে পারবেন। জি, হয়ে গেছে আপু। আমাকে একটু ডিশ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। জি আপু। একটু গ্রেভিগুলো ঢেলে দিব। এটা ওই চামচটা একটু লাগবে আমার। এটা বড় চালের ভাত দিয়ে আমাদের অঞ্চলে খুব টেস্ট হয় আর কি। আচ্ছা, সবাই খেতে পছন্দ জি, করে। আমার হাতটা ধোয়া আছে, আমি একটু দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আচ্ছা। আর বড় চালের ভাত, খিচুড়ি এগুলো দিয়ে খেতে খুব মজা লাগে। ইভেন পোলাও দিয়েও আসলে কিন্তু মজা লাগবে এটা। জি, পোলাও দিয়ে সবকিছু দিয়ে খাওয়া যাবে। সবকিছু দিয়ে খেতে খুব মজা। আপু, হয়ে গেল আমার মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেগুন খাসি। বাহ, চমৎকার, অসাধারণ দেখতে হয়েছে এবং স্মেলটাও পাচ্ছি আমি। এবং শেষে যে বেরেস্তা দিয়েছে সেটাই মনে হয় স্মেলটাকে অনেকখানি হেল্প করছে। অনেক ধন্যবাদ এত মজাদার চমৎকার ঐতিহ্যবাহী একটি রান্না আমাদের শেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ গ্লোবাল টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মানিকগঞ্জের বহুল পরিচিত একটি মজাদার রেসিপি, বেগুন খাসি। নাম শুনে যদি মনে হয় এটা মাংসের কোনো আইটেম, তাহলে কিন্তু ভুল করবেন। রেসিপিটি খুবই সহজ, খুব সহজেই আমরা তৈরি করে ফেলেছি। আপনারাও বাসায় তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নিই আরও একবার উপকরণগুলো কি কি লাগছে বেগুন খাসি তৈরি করতে। বেগুন খাসি তৈরি করতে যা যা লাগবে: আস্ত বেগুন 2-3টি, আদা রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, তেজপাতা 2টি, টক দই 2 টেবিল চামচ, আস্ত দারুচিনি, লবঙ্গ ও এলাচ 2টি করে, তেল 1/2 কাপ, লবণ স্বাদমতো। প্রিয় দর্শক, সময় হয়ে গেল ম্যাঙ্গোলি। এই সময়ে সেই রান্নাতে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন।